আসসালামু আলাইকুম। ব্যবসা করার জন্য বা নিজের স্বপ্ন পূরণ করার জন্য ব্যাংক ব্যালেন্সের চেয়েও বেশি জরুরি হলো কান বন্ধ রাখা। কারণ আপনি যখনই কিছু শুরু করতে যাবেন, আপনার পরিচিত কাছের বন্ধু থেকে শুরু করে পরিবার পাগলামি ছাড়ো, সম্মান বাঁচিয়ে একটা চাকরি করো, তারা ব্যবসা করাটা পছন্দ করবে না। কারণ তারা আপনাকে একটা অনিশ্চয়তার মধ্যে দেখতে পাবে। তারা যে আপনার খারাপ চাচ্ছে বিষয়টা কিন্তু তেমনও না। আর সত্যিটা হলো, ব্যবসা করতে লাখ লাখ কোটি কোটি টাকা লাগে না, লাগে শুধু সবার না শোনার পর নিজের ভিতরে সেই হ্যাঁটাকে বাঁচিয়ে রাখার একটা জেদ, আর লাগে মানুষের সমালোচনাকে তালি হিসাবে শোনার এক অদ্ভুত শক্তি। অনেকে টাকা নেই বলে ব্যবসা শুরু করতে পারছে না, অথচ আসল কথা হলো তাদের রোদে পড়ার ইচ্ছা নেই, মানুষের সমালোচনা সহ্য করার ক্ষমতা নেই। যে এই অপমান সয়ে মাঠে পড়ে থাকতে পারবে, ব্যবসা কেবল তার জন্যই। টাকা পরের ব্যাপার, সম্মান হারানোর ভয় আর মানুষের সমালোচনাকে তুড়িয়ে মেরে উড়িয়ে দেওয়ার কলিজাটা আপনার আছে তো, থাকলে আজকেই মাঠে নেমে পড়েন। আর একটা কথা মনে রাখবেন, 5, 10 বা 15, 20 হাজার টাকা হলেও ব্যবসার বীজ রোপণ করা সম্ভব। বেশি না, একটা ভালো পণ্য পাইকার বা উৎপাদকের কাছ থেকে কিনুন, সেই পণ্য নিয়ে মার্কেটে যান, মানুষের সামনে উপস্থাপন করেন, ইনশাআল্লাহ সফলতা আসবে। আর তেমনি একটি মাত্র পণ্য নিয়ে এখন আমি বেশি কাজ করছি, অর্থাৎ আমার মূল ফোকাস শুধু এই একটা পণ্যতেই। যদিও আমার কাছে আরো অনেক পণ্য আছে, সাথে আমার ডিলারের স্টকে থাকা সকল পণ্য নিয়েই আমি কাজ করি। এই যে ফারুক ভাইয়ের দোকানে আসার আগেই দেখছেন একটা দোকানে 3 পিস ব্লকআউট বিক্রি করে আসছি স্যাম্পল হিসাবে। আর এই ফারুক ভাই অন্যান্য বেশ কিছু পণ্যের অর্ডার 3 দিন আগে দিয়েছিলেন, যা আমি আজকে ডেলিভারি করতে আসছি। আর আমার নতুন পণ্যটিও ভাইকে দেখাই, সেখান থেকে উনি 4 পিস পণ্য রেখে দেন। তারপর ভাইয়ের সাথে কিছুক্ষণ আড্ডা দেই, চা নাস্তা খাই, তারপর রওনা দিই অন্য রিটেলারদের উদ্দেশ্যে। আর এই মার্কেটে বর্তমানে আমার 5 জন রিটেলার আছে। যদিও আমার পণ্যের সাথে সম্পর্কিত দোকান আছে 10টারও বেশি, কিন্তু আমি একটা নিয়ম মেনে চলি, আমার পণ্য রিলেটেড দোকান থাকলেই যে সব দোকানে পণ্য বিক্রি করতে হবে বিষয়টা তেমন না। তবে আমার প্রথম কাজ মার্কেটের প্রতিটি দোকানে যাওয়া। সব দোকানে আমাকে যেতে হবে, কথা বলতে হবে, পর্যবেক্ষণ করতে হবে। কারণ আমি পণ্য বিক্রির আগে দেখি তারা আমাকে এবং আমার পণ্যকে কিভাবে গ্রহণ করে। আর সব দোকানে পণ্য দেওয়ার চেয়ে বেশি জরুরি হলো আমার গ্রহণযোগ্যতা যাচাই করা। যাদের কাছে আমি আমার পণ্যের মান সম্পর্কে মন খুলে বলতে পারি এবং যারা আমার কথার মূল্যায়ন করে, আমি ব্যবসা শুধুমাত্র তাদের সাথেই করি। এর মধ্যে আমি কাউসার এন্টারপ্রাইজের মাইনুল ভাইয়ের কাছে এবং সিএম এন্টারপ্রাইজের ইকবাল ভাইয়ের কাছে আমার সাথে থাকা ব্লকআউট 3 পিস করে 6 পিস বিক্রি করি। এরপর চলে আসি আমি বাবুল এন্ড ব্রাদার্সের সুমন ভাইয়ের কাছে। অনেকদিন পর এই সুমন ভাইয়ের সাথে দেখা, উনি আমার সাবেক কোম্পানির ডিলার। আর আমি নতুন কোম্পানিতে জয়েন করার পর সুমন ভাইয়ের সাথে তেমন দেখাই হয়নি। হঠাৎ কি মনে করে জানি আজকে ভাইয়ের দোকানে ঢুকলাম, আর কথায় কথায় আমার সাথে থাকা পণ্যটা সম্পর্কে ভাইকে বিস্তারিত জানাই। আর এরপর সুমন ভাইয়ের রেসপন্স দেখে আমি অবাক হই। সুমন ভাই বললেন আমার কাছে যতগুলো ব্লকআউট আছে সব যেন ওনাকে দিয়ে দিই। অর্থাৎ আজকের মার্কেটিং ডিউটি শেষ হওয়ার আগেই আমার কাছে থাকা ব্লকআউট শেষ, আলহামদুলিল্লাহ। তো বাকি রিটেলারদের কাছে এখন প্রি অর্ডার নিয়ে আজকের দিনের কাজ শেষ করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।